হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 225 ভিডিও পার্ট নাম্বার 26 করব। আজকে আমরা এখান থেকে করব। শুধু কি 4 দিয়ে বিভাজ্য সালকেই লিপ ইয়ার বলবো? এটা প্রশ্ন করলো। এরকম 1700, 1900, 1800 সবাই 4 দিয়ে বিভাজ্য, তবে কি এরাও সব লিপ ইয়ার? যেসব সালের শেষ দুটি অঙ্ক শূন্য, শেষ দুটি বলতে এই যে দেখো শেষ দুটো অঙ্ক শূন্য, অর্থাৎ একক দশক, একক ও দশকে শূন্য আছে, তারা 400 দিয়ে বিভাজ্য হতে হবে। মানে এককের ঘরেও শূন্য বসাতে হবে, দশকের ঘরেও শূন্যতে বসাতে হবে। তার আগে আমরা 4 নেব, বা 4-এর পরে এককের ঘরে শূন্য আর দশকের ঘরে শূন্য দিয়ে বিভাজ্য হলেই তবেই লিপ ইয়ার হবে। তাহলে আমরা জানি যে লিপ ইয়ার কখন হয়। যেমন একটা সাল যদি নিই, ধরে নাও 2016 নিলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। লিপ ইয়ার হতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 4 5 20। এবার একটা যদি সংখ্যা নামাই তাহলে 1 নামলো। যেহেতু 4-এর থেকে 1 ছোট, ভাগ যাচ্ছে না, মানে 1 দিয়ে করলে দেখো 1 দিয়ে করলে পরে 4 অক্ষ 4, 1-এর নিচে তো বড় সংখ্যা বসাতে পারি না। তাহলে 1 দিয়ে না গেলে পরে আমরা 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে 4কে গুণ করলে পরে 0। এবার বিয়োগ করে নিই, 1 থেকে 0 বিয়োগ করলে 1। এবার আমরা পরের সংখ্যাটি নামাতে পারবো 16। তাহলে 4 4 16। এই নিয়মও করা যায়, নতুবা দুটো জোড়া সংখ্যা নামালে পরে এই জন্য আমরা বলি যে একটা 0 নিয়ে নিই, তারপরে 4 4 16, এভাবেও করতে পারতাম। তো এটা ছিল যখন 2016, 2020। আর যদি আমরা কখনো এককের ঘরে আর দশকের ঘরে শূন্য পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 400 দিয়ে বিভাজ্য করতে হবে। তাহলে 400 দিয়ে আমরা করব 1700-কে, তখন কিন্তু 4 দিয়ে করব না। এই যে নিয়ম অনুযায়ী 4 নয়, সেখানে 400 দিতে হবে, মানে একক আর দশক শূন্য রাখতে হবে। তাহলে এখানে যে 2 দিই, তাহলে 4 2 8, 800, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 4 16, 5 দিয়ে 4 5 20, মানে 2000। 1700-র নিচে 2000 বসাতে পারি না, তাহলে আমরা কি করব, 4 দিয়ে 4কে গুণ করলে 16, আর এই যে শূন্য দুটো দেখছি সেটা 16 ডান দিকে বসাবো। তাহলে বিয়োগ করে নিই। আচ্ছা, তার আগে বলি যে এখানে 403টা সংখ্যা ছিল 1 2 3, তাহলে 170, এখানে 400, ভাগ তো সম্ভব নয়, এই জন্য 4টা সংখ্যা নিয়ে করতে হবে। তাহলে বিয়োগ করলে 0 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1। 400 থেকে 1 ছোট আর সংখ্যা নামানোর মতোও নেই, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার নয়। এবার 400 দিয়ে যদি আমরা 1900-কে ভাগ করি, চার 5 20, এটাও 2000 হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে করতে হবে, 4 4 16, আর দুটো শূন্য ডান দিকে বসাবো। 0 0, 9 থেকে 6 বিয়োগ করলে পরে 3। 400 থেকে 300 ছোট আর সংখ্যা নামানোর মতোও নেই, তাহলে এটিও লিপ ইয়ার নয়। তারপরে থাকলো 1800, সেটিকেও আমরা 400 দিয়ে ভাগ করব। 4 5 20, 2000 হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে করে নেব, 4 4 16, আর ডান দিকে দুটো শূন্য বসাবো। বিয়োগ করলে 0 0, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2 200। 400 থেকে 200 ছোট আর সংখ্যা নামানোর মতো নেই, তাহলে এটিও লিপ ইয়ার নয়। তাহলে এক্ষেত্রে দেখলাম 1800 লিপ ইয়ার নয়, 1900 লিপ ইয়ার নয়, আর 1700 লিপ ইয়ার নয়। এবার বুঝেছি 1700, 1900, 1800 400 দিয়ে বিভাজ্য নয়, বিভাজ্য মানে ভাগ হচ্ছে না, তাই এরা লিপ ইয়ার নয়। আমি 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে 2000 থেকে 2000 একটা লিপ ইয়ার, 2004 একটা লিপ ইয়ার। দেখো কেন 4 দিয়ে ভাগ করা হয়, কেন কি 4 বছর অন্তর অন্তর। যেমন 2000, এটা কিন্তু লিপ ইয়ার, কেন কি এখানে বলেছে 2000 থেকে 2020। তাহলে 2000
এটাকে আমরা এককের ঘরে আর দশকের ঘরে যেহেতু শূন্য, তাহলে 400 দিয়েও ভাগ করলেও কিন্তু হবে, নতুবা 4 দিয়েও করলেও হবে। তাহলে 400 দিয়ে যদি করি তাহলে দেখো 4 5 কত 20, আর ডান দিকে দুটো শূন্য মিলে গেল। আর যদি 4 দিয়ে করতাম সেক্ষেত্রেও কিন্তু হতো, সেক্ষেত্রেও সম্ভব। কি করে? প্রথমে দুটো সংখ্যা নেব, 4 5 20 বসাবো, তারপরে এই দুটো শূন্য আমি এখানে লিখতে পারি, নতুবা একটা শূন্য যদি নামাই তাহলে 1 দিয়ে তো যাচ্ছে না, কেন বড় হচ্ছে, তাহলে শূন্য দিয়ে 4 0 0, এটা কিছুই থাকলো না, তাহলে এই শূন্যটাকে নামাই, আবার শূন্য দিয়ে 4 0 0, কিছুই থাকলো না, তাহলে এটাও কিন্তু হবে। কিন্তু এখানে যেহেতু নিয়মটা বলে দিয়েছে যে একক আর দশকের ঘরে শূন্য থাকলে পরে সেটাকে আমরা 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করব। ঠিক একইভাবে 2000 কিন্তু লিপ ইয়ার, এটার ক্ষেত্রে দেখো 2000, এটাকে আবার 400 দিয়ে ডিভাইড করব না, কেন কি এখানে এককের ঘরে সংখ্যা আছে, শূন্য নয়, তাহলে 4 দিয়ে ডিভাইড করতে হবে, 400 দিয়ে নয়। 4-এর থেকে বড় সংখ্যা দেখাতে গেলে দুটো সংখ্যা নিতে হবে, অর্থাৎ 20 নিতে হবে, 4 5 20। এবার এই শূন্যটা নিচে নামাবো, একটা করে সংখ্যায় নামাই, যে নিয়মটি আমরা জানি সেই নিয়মটি করি। 1 দিয়ে করলে 4 অক্ষ 4, তাহলে শূন্য নিচে 4 বসাতে পারি না, 4 বড় সংখ্যা, তাহলে আমরা কি করব, শূন্য দিয়ে 4কে গুণ করলে শূন্য, শূন্য শূন্য বিয়োগ করলে কিছুই থাকলে না, তাহলে এখানে 4 নামাবো, পরের সংখ্যাটি নামলো। এবার 1 দিয়ে যাব 4 অক্ষ 4, তাহলে এটা লিপ ইয়ার, বিভাজ্য হয়ে গেল। এবার দেখো আমরা হিসেব না করে, মানে কি প্রত্যেকটা সংখ্যাকে না করে কি করে বের করবে, যেহেতু 4 না, 4 দিয়ে ভাগ, 4 বছর অন্তর অন্তর যে সংখ্যাগুলো পাবো, যেমন 2000, 2001, 2, 3, 4, 4-এর পরে আবার যাই 4 5 6 7 8, তার মানে 2008 লিপ ইয়ার। 8-এর পরে আবার 4 বছর যাও, 8 9 10 11 12, তাহলে 2012 হচ্ছে লিপ ইয়ার। এরকম আবার 4 বছর, 12 13 14 15 16, 16, তারপরে 16 17 18 19 20, এগুলো প্রত্যেকটি সংখ্যা কিন্তু লিপ ইয়ার। তাহলে আমরা এভাবেও কিন্তু মনে মনে হিসেব করে করতে পারি। যেমন 2008, এবার দেখাই যে লিপ ইয়ার কেন এটা, কারণ এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব, যেহেতু এককের ঘরে সংখ্যা আছে তাহলে 4 দিয়ে করব। তাহলে 4 5 20, একটা করে সংখ্যা নামাবো, 1 দিয়ে তো যাচ্ছে না, 4 অক্ষ 4, শূন্য নিচে 4 বসাতে পারি না, তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য, তাহলে 4 দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য, এবার বিয়োগ করে নিলে কিছুই থাকলো না, যেহেতু দুটোই শূন্য। এবার 8কে নামো, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে দেখো এটা কিন্তু বিভাজ্য হয়ে গেল। 8-এর পরে 9 10 11 12, 2012 নিয়েছিলাম, এটাকে 4 দিয়ে ডিভাইড করব, তাহলে 4-এর থেকে বড় সংখ্যা দেখাতে গেলে দুটো সংখ্যা নিতে হবে, তাহলে 4-এর ঘরে নামতে বললে 4 5 20, বিয়োগ করলে কিছুই থাকলো না, এখানে হয় এক জোড়া সংখ্যা নামিয়ে এখানে শূন্য নামাতে পারি, নতুবা আমরা যে নিয়মটি শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী করি, তাহলে একটা সংখ্যা নামাবো, এখানে 1 নিলে 4 অক্ষ 4, 1-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য, শূন্য দিয়ে 4কে গুণ করলে পরে শূন্য, এবার একবার বিয়োগ করে নিতে হবে, 1 থেকে শূন্য বিয়োগ করলে 1, এবার পরের সংখ্যাটা আমরা নামাতে পারি, তাহলে 3 4 কত 12, কিছুই থাকলো না, শূন্য বসাতে পারি নাও বসাতে পারি, তাহলে এটা বিভাজ্য। তার মানে 2012, 12-র পরে 13 14 15 16, 2016, সেটা দেখি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। 4-এর থেকে বড় সংখ্যা দেখাতে গেলে 20 নিতে হবে, 4 5 20, এবার একটা সংখ্যা যদি নামাই 1, তাহলে 1 দিয়ে তো 4 অক্ষ 4 বসাতে পারি না, তাহলে শূন্য দিয়ে করব, 4 0 0, একবার বিয়োগ করে নেব, 1 নামবে, তারপরে 6কে নামাবো, তাহলে 4 4 কত 16, তাহলে এটাও কিন্তু বিভাজ্য হয়ে গেল, অর্থাৎ এটা লিপ ইয়ার। 16-র পরে 17 18 19 20, অর্থাৎ 2020। 4 দিয়ে ডিভাইড করব, তাহলে 4 5 কত 20। এবার দেখো আরেকটা নিয়মে দেখাচ্ছি, এখানে একটা সংখ্যা যদি নিই 2, 4-এর থেকে 2 ছোট, তাহলে জোড়া সংখ্যা নিলে এখানে শূন্য বসাতে হয়, এইভাবেও ভাবতে পারি, তাহলে জোড়া সংখ্যা নামিয়ে নিই 20, এবার 4 5 20, তাহলে এটাও কিন্তু লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার, এই জন্য এখানে লিখলাম 2000 2004 2008 2012 2016 2020। আচ্ছা, এখানে 2020 বলেছে, যদি বলতো
তারপরে যে কোনো সংখ্যা মানে 2000 থেকে 2030-এর মধ্যে লিপ ইয়ার সংখ্যাগুলো কী কী? তাহলে 2020 পরে কত আসতো? 2000 আবার 4 বছর যাব, 20, 21, 22, 23, 24, 24-এর পরে 25, 26, 27, 28, দেখো 2028 পর্যন্ত লিপ ইয়ার। এরপর পার্ট নাম্বার 27-এ আমরা নিচে করি 19.3-এর অঙ্কগুলো করব পেজ নাম্বার 226-এ।